এই কাঠবিড়ালি দৌড়ে গিয়ে তার ভাইকে বলে আমাদের জঙ্গলে অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর একটা রাক্ষস চলে এসেছে। কিন্তু তার ভাই তার কোনো কথাই বিশ্বাস না করে তাকে বলে তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। এটা বলার পর সে যখনই তার সাহস দেখানোর জন্য বাহিরে চলে যায় তখনই সে ওই রাক্ষসকে দেখে অনেক ভয় পেয়ে তার ভাইয়ের কোলে উঠে যায়। এরপর তারা দুইজন দুইটা লাঠি নিয়ে সেই রাক্ষসটাকে মারার জন্য বাহিরে চলে যায়। কিন্তু তখনই সেই রাক্ষসটা তাদের পিছন থেকে বাইরে বের হয়ে আসে। এরপর একটা কাঠবিড়ালি যখনই তার ভাইয়ের ছায়াকে রাক্ষস মনে করে মারতে যাবে তখনই রাক্ষসটা পিছন থেকে তার লাঠিটাকে খেয়ে ফেলে। এজন্য তার ভাই তাকেই রাক্ষস মনে করে তার মাথায় বাড়ি মেরে দেয়। কিন্তু তখনই রাক্ষসটা তার লাঠিটাকেও কেটে দেয়। যা দেখার পর তারা দুইজন অনেক ভয় পেয়ে তাদের বাসার মধ্যে লুকিয়ে যায়। কিন্তু এরপর সেই রাক্ষসটা যখনই তাদের বাদামগুলোকে চুরি করতে শুরু করে তখন কাঠবিড়ালিগুলো তার উপরে সন্দেহ করতে শুরু করে। এজন্য তারা নিচে তাকানোর পর দেখতে পায় সেটা কোনো রাক্ষস না, এই হাঁসটা তাদেরকে এতক্ষণ বোকা বানিয়েছিল। साले को बम से उड़ा दूंगा। যার কারণে তারা দুজন মিলে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাদামের জায়গাতে একটা পাথর লাগিয়ে দেয়। এই জন্য পাথরটা হাঁসটার মাথায় পড়লে হাঁসটা মাটির নিচে গেড়ে যায়। এই জন্য কাঠবিড়ালিগুলো জলদি করে নিচে নেমে হাঁসটাকে বাঁচানোর জন্য মাটির নিচ থেকে বের করে